নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো আশা কর্মীদের নিয়ে। হ্যাঁ, আশা কর্মীদের নিয়ে আজ কথা বলবো। নতুন দায়িত্ব পালন করতে হবে আপনাদের। হ্যাঁ, আশা কর্মীদের নতুন দায়িত্ব পালন করতে হবে। কী কী আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে আশা কর্মী লেটেস্ট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কাজটি করতে হবে। কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে বলবো। আশা কর্মীদের নতুন দায়িত্ব, কি সেই দায়িত্ব সম্পূর্ণরূপে আজকের ভিডিওতে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই প্রতিবেদনে বলছে গ্রামের শিশু মোবাইল রোগ ধরবেন আশা কর্মীরা। আচ্ছা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতেন যারা, তারা এবার চিহ্নিত করবেন স্মার্টফোনে আসক্ত শিশুকেও। শুধু শহর নয়, স্মার্টফোন চেয়েছে অত্যন্ত গ্রামেও। শহরের স্বাস্থ্যমন্ত্রকের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিব আরাধনা পট্টনায়ক জানিয়েছেন, গ্রামে এমন পরিবার বুড়ি বুড়ি যাদের হয়তো এসি টিভি বা ফ্রিজ নেই, কিন্তু একটি স্মার্টফোন আছে। আরাধনা পট্টনায়কের কথায়, বাবা মায়েদের মধ্যে এখন একটি সাধারণত প্রবণতা দেখা যায়, শিশুকে ব্যস্ত রাখার জন্য তার হাতে অল্প বয়সে মোবাইল তুলে দেন। ন্যাশনাল হেলথ মিশন ডিরেক্টর জানিয়েছেন, মা বাবা বুঝতে পারেন না মোবাইলের প্রভাব শিশুর মস্তিষ্কের ওপর সুদূর প্রসারী। অল্প বয়সে অতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে মনোযোগের ঘাটতি, দেরিতে কথা শেখার প্রবণতা দেখা যায় চোখের ক্ষতি, আচরণগত সমস্যা। আরাধনা পট্টনায়ক জানিয়েছেন, গ্রামে গ্রামে শিশুদের অতিরিক্ত মোবাইল ব্যবহারে কী ধরনের সমস্যা হচ্ছে তা শনাক্ত করার জন্য সম্প্রতি আশাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পুরনো প্রশিক্ষণ মডিউল সংশোধন করছে কেন্দ্র সরকার। এবার থেকে আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করার সময় আলাদা করে সিবিএটি ফর্ম পূরণ করবেন। সেই ফর্মে যুক্ত হয়েছে নতুন প্রশ্ন, বাড়ির শিশু দিনে কতটা সময় মোবাইল ফোনে কাটায়, বাড়ির শিশুর আচরণ বা উপসর্গ কেমন, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে সে কীভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাও লিখতে হবে ফর্মে। স্মার্টফোন আসক্তি চিহ্নিত করতে এটিই হবে প্রাথমিক স্তরের স্ক্রিনিং। আরাধনা জানিয়েছেন, এইভাবে স্কুল কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে আমরা এই বিষয়টি স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রামের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। অর্থাৎ আশা দিদিদের নতুন দায়িত্ব বাড়লো। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা রিলেটেড খবর পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।